ভিডিওটা শুরু করার আগে একটা গান শুনে নিন। আচ্ছা, কখনো কি এটা ভেবেছেন যে এই যে মনের মানুষের কথা বলেছেন ফকির লালন সাঁই, এখানে মনের মানুষ বলতে তিনি ঠিক কাকে বুঝিয়েছেন? ঈশ্বর, আল্লাহ, সর্বশক্তিমান, নাকি অন্য কেউ, অন্য কোনো মানুষ? আজ আসুন জানি ফকির লালন সাঁইয়ের মনের মানুষ আসলে কে। নমস্কার, আমি দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সময়টা ঊনবিংশ শতকের শেষ ভাগ। স্থান অবিভক্ত বঙ্গদেশের কুষ্টিয়া অঞ্চল। ইতিমধ্যে এই জায়গাটা শিক্ষিত মহলে বিখ্যাত আর ধর্মীয় ক্ষেত্রে কুখ্যাত হয়ে গেছে লালনের সর্বধর্ম প্রীতি নীতির জন্য। জমিদারির কাছারি সামলাতে গিয়ে প্রায়ই লালনের কাছে যান স্বয়ং সত্যেন্দ্রনাথ ঠাকুর। গ্রামের মানুষরা লালনের নামে ওর কাছে নালিশ করেও কোনোই ফল পাননি, কারণ জমিদার বাড়ি থেকে উৎখাতের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এমনকি ওই সমগ্র এলাকাটাই লালনের নামেই লিখে দেওয়া হয়েছে। কিন্তু কে এই লালন? কেনই বা তার এত খ্যাতি? অশিক্ষিত হয়েও এত জ্ঞানের অধিকারী উনি কিভাবে? সেই সব কিছুই আমরা দেখে ও পড়ে নিয়েছি মনের মানুষ সিনেমা আর উপন্যাসে। কিন্তু এই যে মনের মানুষ, উনি কার মনের মানুষ? কেনই বা মনের মানুষ? কে ওকে আখ্যা দিল মনের মানুষ? সেটাই বলবো আজ। লালন তখন মোটামুটি গোটা বাংলাদেশেই পরিচিত নাম। ওর সঙ্গে দেখা করতে চান অনেক বড় বড় বিখ্যাত মানুষজন। কিন্তু লালনের আত্মসম্মান বোধের কাছে হার মানতে হয়েছে সবাইকেই। কাজেই লালন সাঁই কোথাও যাননি, লালনের কাছেই যেতে হয়েছে সবাইকে। সেই সবাইয়ের মধ্যে কারা কারা ছিলেন? সেই সবাইয়ের মধ্যেই ছিলেন বিখ্যাত সাহিত্যিক বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন, গগনচন্দ্র দাম, যিনি গগন হরকরা নামে পরিচিত, এইরকম বিখ্যাত বিখ্যাত মানুষরা। তো এই গগন হরকরা যেদিন লালনকে দেখতে এলেন, সেদিন লালনের খুব শরীর খারাপ। কিন্তু যেই মুহূর্তে গগন লালন দেখা হলো, সাথে সাথে দুজনে যেন বিভোর হয়ে তন্ময় হয়ে একে অপরকে দেখতে লাগলেন, যেন কত বছরের চেনা। আত্মতৃপ্তির হাসি আর চোখে জল নিয়ে গগন গেয়ে উঠলেন তার সেই বিখ্যাত গান, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায়ে সেই মানুষে কার উদ্দেশ্যে দেশে বিদেশে বেড়াই ঘুরে। লালনেরও চোখে জল, জড়িয়ে ধরেছেন তিনি গগনকে। তিনিও গেয়ে উঠলেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। গগনে লালনে কোলাকুলি হলো, হয়ে উঠলেন একে অন্যের মনের মানুষ। ঘটনাটাও ছড়িয়ে পড়ল লোকমুখে, কানে গেল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। উনি উদ্গ্রীব হয়ে পড়লেন এই দুজনের সঙ্গেই দেখা করার জন্য। লালনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছিল কি হয়নি সেই নিয়ে কিন্তু আজও বিতর্ক আছে। কিন্তু গগন হরকরার সঙ্গে দেখাও হয়েছিল, আর সেই বিখ্যাত গানের সুরটাও উনি চেয়ে নিয়েছিলেন গগন হরকরার কাছ থেকে। আর সেই সুরেই কবি বানালেন আমাদের প্রতিবেশী দেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা হ্যান্ডেল, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।